composed upon Westminster Bridge, September 3rd, 1802। আজ আমরা এই কবিতাটি বলা ভালো এই সনেটটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি বা সনেটটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটি একটি পেট্রার্চান সনেট। এই সনেট নিয়ে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আলাদা একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। এই সনেটটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের একটি কালজয়ী কবিতা, যা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে আমরা দেখব এই সনেটের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড। কবিতার শিরোনামে সেপ্টেম্বর লেখা থাকলেও মূলত ঘটনাটি জুলাই মাসের। 1802 সালের জুলাই মাসের এক ভোরে কবি ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সকালের শান্ত স্নিগ্ধ আলোয় যখন তারা ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হচ্ছিলেন, তখন লন্ডন শহরের এক অভূতপূর্ব ও শান্ত রূপ দেখে কবি স্তব্ধ হয়ে যান। সেই অনুভূতি থেকেই এই কবিতার সৃষ্টি বা জন্ম। চলো এবারে আমরা লাইন বাই লাইন এই সনেটটি নিয়ে আলোচনা করব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। কবি সনেটের শুরুতেই একটি বেশ বড় দাবি করে বসলেন। তিনি বলছেন, এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর বা চমৎকার কোনো দৃশ্য আর হতে পারে না। যদি কোনো মানুষ এই অপরূপ দৃশ্য দেখেও না থেমে সোজা হেঁটে চলে যায়, তবে জেনে নিতে হবে সেই মানুষটির আত্মা অত্যন্ত নিষ্পৃহ, অনুভূতিহীন এবং রুক্ষ, অর্থাৎ ডাল। A sight so touching in its majesty, this city now doth like a garment wear. সকালের এই দৃশ্যটি একই সাথে মন ছুঁয়ে যাওয়ার মতো এবং রাজকীয়। কবি এখানে লন্ডন শহরকে একজন জীবন্ত মানুষের সাথে তুলনা করেছেন। তার মনে হচ্ছে এই ভোরবেলা লন্ডন শহর যেন একটা নতুন পোশাক পরিধান করে আছে। The beauty of the morning, silent, bare, ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky. শহরটি কিসের পোশাক পরেছে? উত্তর হলো সকালের সৌন্দর্যের পোশাক। আর সেই সকালটা কেমন? একদম নিস্তব্ধ, সাইলেন্ট এবং উন্মুক্ত বা পরিচ্ছন্ন, বেয়ার। যেহেতু তখনও কলকারখানা খোলেনি, তাই কোনো ধোঁয়া বা কুয়াশা নেই। নদীর বুকে থাকা জাহাজ, শহরের বড় বড় দালান, গির্জার চূড়া বা গম্বুজ, থিয়েটার ও উপাসনালয়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সেগুলো যেন দিগন্তের সবুজ মাঠ এবং খোলা আকাশের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। All bright and glittering in the smokeless air. ভোরের প্রথম আলোয় সব কিছু উজ্জ্বল এবং চকচক করছে। সবচেয়ে বড় কথা, বাতাস একদম ধোঁয়ামুক্ত। শিল্প বিপ্লবের সময়ে লন্ডনের বাতাস সাধারণত কয়লার ধোঁয়ায় কালো হয়ে থাকত, কিন্তু এই ভোরবেলায় শহরটি সম্পূর্ণ দূষণমুক্ত এবং পবিত্র। এখানে সনেটের প্রথম অংশ বা অক্টেভ শেষ হয়ে গেল, যেখানে কবি বাইরের রূপ বর্ণনা করলেন। এবার পরের 6 লাইন অর্থাৎ সেস্টেট, কবি সেখানে নিজের অনুভূতি প্রকাশ করবেন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি। তিনি পাহাড় পর্বত অনেক দেখেছেন, কিন্তু তিনি স্বীকার করছেন যে সূর্য তার প্রথম আলো দিয়ে কোনো উপত্যকা, পাথর বা পাহাড়কে যতটা না সুন্দরভাবে স্নান করায়,
আজ এই লন্ডন শহরকে তার চেয়েও অনেক বেশি সুন্দরভাবে আলোয় ভিজিয়ে দিয়েছে। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল। কবি আবেগে আপ্লুত হয়ে বলছেন, আমি আমার জীবনে কখনো এত গভীর শান্তি দেখিনি এবং অনুভবও করিনি। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা থেমস নদী কোনো নৌকা বা জাহাজের বাধা ছাড়াই নিজের মিষ্টি শান্ত গতিতে আপন মনে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিমস অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। শেষ দুই লাইনে কবির আবেগ চরমে পৌঁছায়। তিনি পরম বিস্ময়ে ঈশ্বরকে ডেকে উঠলেন। শহরের বাড়িঘরগুলোকে দেখে তার মনে হচ্ছে তারাও যেন শান্তিতে ঘুমাচ্ছে। আর এই লন্ডন শহরকে যদি একটি বিশাল শরীর ধরা হয়, তবে তার হৃৎপিণ্ড শহরের কর্মব্যস্ত মানুষ ও কলকারখানা। কবি বলছেন, সেই শক্তিশালী হৃৎপিণ্ডটি এখনও সম্পূর্ণ স্তব্ধ ও শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। কবিতাটি হলো ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা সৌন্দর্যের এক দারুণ দলিল। মানুষের তৈরি শহরও যে প্রকৃতির শান্ত আলোয় এক স্বর্গীয় রূপ ধারণ করতে পারে, কবি অত্যন্ত নিখুঁতভাবে তা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, টাটা বাই, থ্যাংক ইউ।